স্বাধীনতার পরপর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র গিয়েছি, পাকিস্তানি অনেক বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায় এরকম শব্দ আমরাও শিখেছি তখন স্কুল থেকে, এরকম শব্দ। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি এরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা, ওরা যেখানে সাধারণত বসতো কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে ওই লোকটা বসা ছিল। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। প্রবলেমটা হয়েছে আমার, এই জন্য প্রবলেমটা যে আমি কোন অবস্থান থেকে কথা বলবো, কারণ উনি তো আমার পিতা। এই মুহূর্তে আমি হয়তো দলের দায়িত্বে আছি, দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আছি, ওই হিসাবে চিন্তা করলে উনি আমার নেতা, আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে আমি ওনার সন্তান। কাজে আমি এখন কোন অবস্থান থেকে কোন দিক থেকে বক্তব্য রাখবো, এটা খুব ডিফিকাল্ট একটা বিষয় আমার জন্য, আমার কাছে মনে হয়েছে। বক্তব্যের শুরুতে আমি, যেহেতু আমি ওনার সন্তান, সেজন্য আমি আমার দুটো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। তারপরে হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে রাজনৈতিক অবস্থান থেকে, অর্থাৎ ওনার দলের একজন কর্মী হিসাবে ওনার সম্পর্কে আমার বক্তব্য আজকের এই অনুষ্ঠানে। এক্সপিরিয়েন্স প্রথম যেটি, সেটি হচ্ছে এই ঘটনাটি খুব সম্ভব 75-6 দিকে হবে ঘটনাটি। স্বাভাবিক, সকলের বাসাতেই বাসার বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য মানুষজন থাকে। আমাদের বাসায়ও মানুষজন ছিল বাসার কাজে, হাউসকিপিং সহ বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। তখন বয়স কম, স্বাভাবিকভাবেই এই বয়সে 12-13 বছর বয়সের একজন ছেলের সে কিরকম তখন সে মানুষে থাকতে পারে, এটা আপনার ধারণা। দুষ্ট প্রকৃতির ছেলে, যা ইচ্ছা হচ্ছে তাই করার চেষ্টা করছে, যা ইচ্ছা হচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং স্বাধীনতার পরপর এখন যেরকম আনফর্চুনেটলি দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে বুলিং হয়, তো স্বাধীনতার পরপর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র গিয়েছি, পাকিস্তানি অনেক বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায় এরকম শব্দ আমরাও শিখেছি তখন স্কুল থেকে, এরকম শব্দ। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি এরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা, ওরা যেখানে সাধারণত বসতো কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে ওই লোকটা বসা ছিল। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি।